है तरुणिया नौजवान जवाकेरा या मैं मुरब्बिया निरागा बाबारा सुने के दिन बाबारा चिनिए के दिन हज़रत के मालिक दिन रहमतुल्लाह अलैहि एक বছর ধরে তিনি নামাজ পড়লেন জিকির করলেন কোরআন শরীফ তেলাওয়াত করলেন নফল ইবাদত করলেন এক বছর কেটে গেল মসজিদের মুসল্লিরা মসজিদে যায় কিন্তু কেউ কোনদিন এই প্রস্তাবটা দেয় না হে মালিক দিনা তোমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো এটা কিন্তু কেউ কোনদিন বলে না লোক আমাকে মুতাওয়াল্লি বলছে না কেন ইবাদতে কি কোনো ত্রুটি আছে যথেষ্ট ইবাদত করছি এরপরও কিন্তু লোক আমাকে ভালোবেসে বলছে না কেন যে মসজিদের মুতাওয়াল্লি বানিয়ে দেওয়া হলো এখনো বলে কতদিন কেটে গেল এক বছর পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন হঠাৎ করে দেখা যায় গায়েবী একটা আওয়াজ আছে কি যেন একটা আওয়াজ দেয় হে মালিক দিনার তওবা করো হে মালিক দিনার তওবা করো কারণ তুমি তওবা করে ফিরে এসো তোমার ইবাদত কিন্তু কোনো কাজ হয় না যখন তওবা করো বলা হয়েছে হযরত মালিক দিনার চমকে উঠলেন তাহলে নিশ্চয় আমার ইবাদত কাজে লাগে না কারণ আমার নিয়তটা প্রথমেই খারাপ ছিল নিয়তটা আমার খারাপ থাকার কারণে তাহলে ইবাদত আমার কাজে লাগে না এইজন্য হয়তো তোমাকে তওবা করার ইঙ্গিত দেওয়া হচ্ছে কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের তওবাটাও কবুল হবে না কাদের যারা অন্যায় সঙ্গে যুক্ত থাকে অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তওবাটাও তাদের কবুল হবে না আর যখন তাদের মৃত্যু কাছে এসে পৌঁছে যাবে ওই সময় যদি তওবা করার চেষ্টা করে তওবাটাও কিন্তু আর কাজে লাগবে না কেন আপনারা জানেন দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না এক নাম্বার হলো মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় ওই সময় যখন আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে যাবে জাকান্দানির কষ্ট যখন শুরু হয়ে যাবে ওই সময় যদি কেউ তওবা করার চেষ্টা করে তওবাটা আর কবুল হয় না জাকান্দানির যখন কষ্ট শুরু হয়ে যায় অনেকে বলে শুনবেন যে জোর করে যেন কলমা পড়াস না বলেন জোর করে কলমা পড়াস না কেন এটা শুরু হয়ে গেছে মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট আমরা মওতটাকে কিছু মনে করিনি হয়েছি বাপের বেটা মরবো একদিন বলে চালিয়ে দিই এসে যাবো একদিন এটা নিয়ে আমরা কখনো কিন্তু ভাবি না মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট বলে বোঝানো যাবে না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয় তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার মারা হয় ওই মানুষটার কিছু থাকবে বলে কি মনে হয় থাকবে না হযরত আলী বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি
হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস নবী বলছেন, জ্যান্ত মানুষের, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট অনুভব করতে হবে তার থেকে মওতের কষ্টটা আমি ইদ্রিস বলে যাই অনেক 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 বেশি। সেই মওতকে আমরা কিছু মনে করি না, মওতকে আমরা খুব ইজি মনে করি, হয়েছে মরবো একদিন বলে চালিয়ে দিই। অনেক মুসলমানের ছেলে গলায় দড়ি দিয়ে মরে, অনেকে কিস্তিতে মরে, অনেকে ট্রেনের চাকায় মরে, অনেকে বাসের চাকায় মরে। মনে মনে ভাবে মরে গেলি মনে হয় আমি রিহাই পেয়ে গেলাম। মরে গেলে আপনি রিহাই পেলেন না, বরং মরে গেলে আপনার কষ্ট আরো বেশি শুরু হয়ে গেল। কারণ বরং আপনি ভালো ছিলেন, এবারই কিন্তু গেল, যেহেতু মৃত্যু হয়ে গেল। আর নিজে হাতে যদি আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়, মনে রাখবেন ঠিকানা তার 100% জাহান্নাম হয়ে যাবে। কারণ আত্মহত্যা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আত্মহত্যা করে যদি মৃত্যুবরণ করে জান্নাত কোনোদিন হতে পারে না। কোরআন স্পষ্ট তাই ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলুন, আমি ওদিকটা আলোচনা করতে চাইছিলাম। আমি যেখানটা আপনাকে বোঝাতে চাইছিলাম, মৃত্যু কষ্ট যখন শুরু হয়ে যায়, এজন্য অনেকে বলে কলেমা পড়াতে যেও না। কারণ ওই সিচুয়েশনটা তার এমন, ওই অবস্থাটা তার এমন হয়, ওই রকম যে সিচুয়েশন তার মধ্যে আসে, এই সময়ে যদি জোর করে আপনি তাকে কলেমা পড়াতে চান, হয়তো সে হয়তো কষ্টের চোটে অন্য কিছু বলে ফেলতে পারে, যেটা হয়তো কুফরি কথাবার্তা, যেটা হয়তো তার জন্য আখিরাতে আরো কঠিন হয়ে যেতে পারে। এই জন্য তাকে জোর করে কলেমা পড়াতে জানেন কি করতে হবে? ওই মৌর্ষ ব্যক্তির পাশে বসে বসে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি যখন নিজে নিজে পড়বেন, তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মৃত্যু মুখে পতিত, মৃত্যুর করে ঢলে পড়েছে, ওই ব্যক্তিটা আপনার শুনে শুনে সিউল কলেমা শরীফটা পড়ে নেবে। জোরে বলবেন না? নবী বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। আর আপনি যদি তাকে, আপনি দেখবেন একটা টেনশনে যদি কোনো মানুষ থাকে, কোনো মানুষ যদি টেনশনে থাকে, সেই মানুষটাকে যে যদি ভালো কথাও বলেন, আগুন নিতে হবে। ঠিক 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 দেখে যাবেন যে আমি একটা বিপদের মধ্যে পড়ে আছি, তুই আমাকে এই সুসংবাদ দিতে এসেছিস, তুই আমাকে বলতে এসেছিস যে তোর ছেলের বিয়ে হবে, তোর ছেলের বিয়ে হবে, আমি কি করব? দেখে যাবে কি যাবে না? কথা বলেন। কারণ সে অসুস্থ ব্যক্তি, সে বিমারে পড়ে আছে, তাকে কিছু ভালো লাগে না। ওই সময় যদি আপনি খুশির সংবাদ দেন, সেটাও কিন্তু সে করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য যে মানুষটা মৃত্যুর মুখে পতিত, তাকে জোর করে কলেমা পড়াতে গেলে হয়তো সে হয়তো এমন কিছু কথাবার্তা বলে ফেলতে পারে যেটা শরীয়ত বহির্ভূত কথা, এটা কিন্তু তার জন্য হয়তো পতিত হতে পারে। এজন্য শরীয়তের হুকুম হচ্ছে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, আপনার শুনে শুনে সেই লোকটা কলেমা শরীফ পড়ে নেবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন? চলো এবার আমি যেটা বোঝাতে চাইছিলাম, জাকাত কষ্ট চালু হলে তওবা কবুল হয় না। আর একটা সময় তওবা কবুল হয় না কখন? ঠিক ঠিক যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্যকে তুলে দেন, ওই সময় যারা হায়াতে থাকবে, ওই সময় তওবা করলেও কিন্তু তওবা কবুল হবে না। বাকি সর্ব সময় কিন্তু আল্লাহ তওবা কবুল করে নেয়। চলো এবার আবার আগে ফিরে আসি। জি কেউ যেন বলছেন মালিক দিনার তুমি তওবা করো,
কারণ তখনও শ্বাস প্রশ্বাস চলছে। এই যে আমরা এখন হায়াতে আছি, বেঁচে আছি, মানে এখনো আমাদের তওবার দরজা খোলা আছে। আমরা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। একটু জোরে বলবেন না, এখনো তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে। সুতরাং আপনি যদি ফিরে আসেন, তওবা আল্লাহ কবুল করতে পারে। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন কুনতুম মা'ানা ওয়া আলাল লাযীনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন তাদের তওবাটা কবুল হবে না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, আর মৃত্যু যখন তাদের সামনে এসে পৌঁছে যাবে, সেই সময় যদি তওবা করার চেষ্টা করে তওবাটা কবুল হবে না। করে মৃত্যুবরণ করবে, যদি মারা যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আওয়াজখানা পেলেন যে কেউ একজন বলছেন তওবা করো, তওবা করো, তোমার ইবাদত কাজ হয় না, তখন তিনি নিজের কাছে প্রশ্নটা ছুড়ে দিলেন যে এক বছর ইবাদত করলো, এই এক বছরটা কি বেকার হয়ে গেল? কাজ হলো না কেন? আমাকে তওবা করার নির্দেশ দেওয়া হচ্ছে বা তওবা করার হুকুম করা হচ্ছে, ব্যাপারটা। এরপরে যখন তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়লেন, প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বুঝতে পারলেন আসলে কিন্তু আমার নিয়তটা খারাপ ছিল। আমি চেয়েছিলাম মসজিদের মোতাওয়াল্লি হব, এই মোতাওয়াল্লি হওয়ার জন্য আমি এক বছর আমি ইবাদত করেছিলাম, এই জন্য হয়তো আমার ইবাদতটা কবুল হয় না। তাহলে মসজিদের মোতাওয়াল্লি হওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি, ইবাদতটাও কিন্তু কাজ হয় না। এই মনে করে তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়ে বললেন, তাহলে আমার বাইরের লেবাসটা একরকম ছিল আর ভিতরটা আর একরকম ছিল। মানুষকে দেখাতে চেয়েছিলাম একরকম আর নিয়ত ছিল আর একরকম, দুরকম যদি হয়ে যায় আসলে আমি কি হয়ে আছি দেখি। নিজের কাছে প্রশ্ন ছুড়ে তিনি অ্যানসার পেয়ে গেলেন, আসলে কিন্তু আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون। আসলে আমি কি হয়ে গেছি? জোরে বলো, জোরে বলো, মুনাফিক। কারণ ভিতরে একরকম, বাইরে আর একরকম। এটাই হলো মুনাফিকের আলামত। আচ্ছা, আপনাদের এই ভিতরে সপ্ত যারা বসে আছেন, এর ভিতরে কটা মুনাফিক আছে বলতে পারবেন? একটু হ্যাঁ না কিছু বলেন, বলা যাবে? বলা যাবে? হ্যাঁ, আচ্ছা আমি বলবো কটা আছে? কথাবার্তা বলতে চাই না, একটু হ্যাঁ না কিছু বলেন। বলছি আমি বলবো কটা মুনাফিক আছে, একটু জোর করে বলেন। বলবো? আচ্ছা আমি যদি মুনাফিকের পরিচয়টা করিয়ে দিয়ে যাই, সকালে কোনো সমস্যা হবে না? খুব ঠান্ডা বেরোলে বলবেন কিন্তু, খুব ঠান্ডা বেরোলে বলবেন কিন্তু। আমি সেদিনে এই এক জায়গায় এই ওয়াজটা করেছিলাম, তখন এক বয়স্ক চাচা উঠে বলছে, বাবাজি মুনাফিকের পরিচয় করিয়ে দিয়ে যাবেন না সকালে? সকালে ঝামেলা চাচা হবে? হ্যাঁ, এই চাচা বলছে হওয়ারই কথা, তাহলে এবার কি করে হবে? গোলমাল শুরু হবে। চাচা বলছে গোলমাল শুরু হয়ে যাবে। আচ্ছা বাবাজি, কেন জানেন? মুনাফিক যদি কাউকে বলে দেওয়া হয় না, সে লোকটা রাগান্বিত হবে, রেগে যাওয়ারই কথা। কারণ কেউ চোর যে চুরি করে না, তাকে কিন্তু চোর বলে কথা বলে না, কিছু বলে। অন্যায় করলেও কিন্তু তার অন্যায়টা যদি তুলে ধরা হয়, এটা কিন্তু মেনে নিতে চায় না। এই যে এখানে এত মানুষ বসে আছে, যদি এখান থেকে কাউকে বলা হয় এই জানোয়ার এখানে আয়, রেগে যাবে কি যাবে? রেগে যাবে কি যাবে না? যাবে। হাতে লাঠি দিয়ে বলবে, এত বড় হিম্মত তুমি আমাকে জানো? এক অ্যাঙ্গেল যদি ঘুরিয়ে দেওয়া হয়, দিয়ে বলে এই তুই যা কাজ করলি না বাবা, পুরো বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, এই বাঘের বাচ্চা এইদিকে আয়। এখন যদি বাঘের বাচ্চা বলে ডাকা হয়, তখন ছাতি ফুলিয়ে যাবে কি যাবে? কথা বলে যাবে না? তখন বলবে আমি এরকম কাজ করি। কারণ বাঘের বাচ্চা, তাহলে বাঘের বাচ্চা বললে সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে, জানোয়ারের বাচ্চা বললে সমস্যা। কিন্তু বাঘের বাচ্চা বললে
কোন আসলে কিন্তু বাঘ আর জানোয়ার আলাদা। কি বলেন আপনারা? আলাদা। এই হচ্ছে মানুষ। কেন বলেন? আমাদের সিস্টেমটা আলাদা। আমরা জুম্মার দিনে মসজিদে কোনো মাতালকে ঢুকতে দেবো না। কোন মাতাল ঢুকলো? এই মাতাল নট অ্যালাউ, মাতাল অ্যালাউ নেই, বেরিয়ে যাও। কিছুক্ষণ পরে যদি এলাকার টপ র্যাঙ্কের শেষ করে এসে ঢুকে, তাকে বলছি অ্যালাউ যাও। সামনে জায়গা বলেছে, তখন সামনে জায়গা নেই, তাই না? কারণ সুদখোরের কোনো সমস্যা নেই। কেন? তার গা দিয়ে গন্ধ ওঠে না। আরে কথা বলছেন না, গা দিয়ে গন্ধ ওঠে না। গন্ধ উঠলে সমস্যা। কি বলেন আপনারা? হ্যাঁ, মসজিদে আবার টাকাও দেয় বেশি, আবার গা দিয়ে গন্ধ, কথা বলেন, গন্ধ ওঠে না। গন্ধ উঠলে সমস্যা। তার মানে মাতালে অ্যালাউ নেই, সুদখোরে অ্যালাউ। জি জি, জানোয়ার বললে অ্যালাউ নেই, কিন্তু বাঘের বাচ্চা বললে সমস্যা নেই। কেন? বাঘের বাচ্চা বললে সে তখন ছাতি ফুলিয়ে যায়। ঠিক বলেছে। এই জন্য এখন যদি বলে দেয় এই মুনাফিক উঠে দাঁড়াও, রেগে যাওয়া। আর যদি মুনাফিকের চাপড়ে বলছে ঠিকই বলেছেন, ওটা তো আমি হয়ে বসে আছি, আমি হয়ে বসে আছি। এই জন্য মালিক বিন রহমাতুল্লাহ আলাইহি নিজের কাছে প্রশ্ন শুনে রেজাল্ট পেলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। কারণ নিয়ত একরকম ছিল, কাজ আর একরকম হয়েছে। কাজ একরকম হয়েছে। সুতরাং আমি তাহলে মুনাফিক। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক লোকেরা যখন মুমিনদের কাছে যাবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আমরা তোমাদের দিকে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যে বলবে আমরা তোমাদের দিকেই আছি, কথা বলে না। এগুলো হচ্ছে দুয়াসলাম। দুয়াসলাম বোঝেন আপনারা? এই কথা বলছেন না কেন আপনারা? বোঝেন? এখানে একরকম, ওখানে 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 আর একরকম, এখানে একরকম, ওখানে আর একরকম। জি, এলাকায় যখন বিচার করতে যাবে তখন গিয়ে বলবে যা করেছে করেছে, কি আর করবে, কি মানা করে ছেড়ে দাও। আর পঞ্চায়েতে এসে বলছে আছলা বাঁশ দিয়ে দাও। কথা বলছেন? ওই একই লোক, ওই একই লোক, আর এখানে বলছে যা করেছে করেছে, ছেড়ে দাও। ওখানে গিয়ে বলছে বাঁশ দিয়ে দাও, ঢুকিয়ে দাও। কোথায়? জেলে ঢুকিয়ে দাও, যাতে করে 3 মাস থাকে, তারপর ঠান্ডা করে দাও। ওখানে গিয়ে বলছে ঠান্ডা করে দাও, আর এখানে গিয়ে বলছে যা করেছে করেছে, কি করবে, ছেড়ে দাও। কথা বলে। কিছু কিছু লোক দেখবে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ছে আর মাথা আছে না নেই, চাচা ভাই ভাই মারতে লাগিয়ে দিয়ে আবার সেই আবার চাচার কাছে গিয়ে বলছে তোমার ভাই বলে না খুব বদমাশ, কথা বলে না। তার মানে আবার এসে ভাইপোর কাছে গিয়ে বলে ভুলটা তো তোর চাচারই হয়েছে, তুই তো গোলমালটা করলো না, তুই তো কোনোদিন এরকম করিস। আবার এখানে এই লোক আছে, কথা বলছেন না কেন? লোক আছে। আসলে কিন্তু ওরা নিজেদেরকে বিরাট চালাক মনে করে। আসলে ওরা বড় চালাক নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেছে মুনাফিকের নমুনা হচ্ছে এখানে যাবে এদের মতো হয়ে যাবে, ওখানে গিয়ে ওদের মতো হয়ে যাবে। মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, জুম্মার নামাজ পড়বে, বুকে বুকে আলিঙ্গন করবে, হাতে হাতে মুসাফা করবে, লোকে দেখলে বলবে ওফ নেতা তো কি হয়েছে, লোকটা খুব ভালো লোক, খুব ভালো। আবার মুসলিমদের অনুষ্ঠানে যাবে, সেখানে গিয়ে ফিতে কেটে দেবে, দিয়ে ছবি তুলবে, দরকার হলে একটু মূর্তির সামনে গিয়ে নেচে দেবে, দিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। কথা বলছেন না কেন? আমরা কোথায় আছি? তোমাদের দিকে আছি। তাহলে এদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি, ওদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি। আবার বেশি কথা বললে আবার মাইক ধরবে, মাইক ধরে বলবে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমি তাহলে আপনাকে তখনই বলবো ডাব গাছ যার যার, কিন্তু ডাব সবার। খেতে দেবেন তো? কথা বলেন না, দেবেন তো? চাকরি যার যার, চাকরি যার যার, ডিউটি যার যার, জান না এলাকার যে ছেলেটা চাকরি করে তাকে যে বলেন না এই মাসের 1 তারিখ হয়ে গেল টাকাটা দিতে আমাকে, বেতন সবার হুজুর বলে গেছে। কথা বলছেন না কেন? কথা বলেন। একবার যে বলে দেখে মজা আপনাকে বুঝিয়ে দেবে।
আপনি কোথা থেকে পেয়েছেন এই উদাহরণটা? ধর্ম যার যার উৎসব সবার, উৎসব সবার, এটা কোথায় পেয়েছেন? কে বলেছে আপনাকে সম্প্রীতি দেখাতে গেলে মূর্তির সামনে গিয়ে সিজদা দিতে হবে আপনি মুসলমান? এটা আপনাকে কে বলেছে? এটার নাম সম্প্রীতি নয়। কোরআন আপনাকে শিখিয়েছে, নবী আপনাকে শিখিয়েছে। তোমার পাশের বাড়ির লোকটার বাড়িতে আগুন লেগে গেছে, সে হিন্দু না সে মুসলমান না সে খ্রিস্টান না সে আদিবাসী, দেখার দরকার নাই। তোমার যদি ক্ষমতা থাকে আগুন নেভাবার ব্যবস্থা করো, এটাই ইসলাম শিখিয়েছে। তোমার পাশে পুকুরেতে একটা মানুষ পড়ে গেছে, নদীতে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, তোমার যদি ক্ষমতা থাকে নৌকাটা নিয়ে গিয়ে, সে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি আদিবাসী দেখার দরকার নাই, সে একটা মানুষ, মানুষ হিসেবে সে বিপদের সামনে দাঁড়িয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এটা আপনার নবী শিখিয়েছেন। আপনার পাশের বাড়ির মানুষটা খেতে পায় না, একটা পাশের বাড়ি এতিম বাচ্চা আছে, যে বাচ্চাটার বাপ নাই, সেই বাচ্চাটার বাপ নাই, তার বাপ নাই, আজকে সে অসহায়, সে একবেলা খায় একবেলা পায় না। আপনি মানুষ পাশে দাঁড়িয়ে যান, মানবতার পরিচয় দেন, আপনি কিছু খাবার নিয়ে কিছু বস্ত্র নিয়ে তাকে তুলে ধরেন, তখন আপনার পরিচয় থাকবে না এটা হিন্দু না এটা খ্রিস্টান না এটা আদিবাসী, এটা পরিচয় নয়, পরিচয় একটা, সে একটা মানুষ। কিন্তু ইসলাম কোন জায়গায় বলেনি আপনি সম্প্রীতি দেখাতে গিয়ে, মানবতা দেখাতে গিয়ে কোন মূর্তির সামনে গিয়ে সিজদা দেবেন, কোন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবেন, কোন মূর্তির কাছ থেকে আপনি চাইবেন, এটা ইসলাম শেখায় না। কারণ আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা চাই একজনের কাছে, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন প্রাণীর কাছে আমরা চাই না, চাই একজনের কাছে, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। কি হলো ভাই, জোরে হবে না, আরো জোরে হয় না? আমরা চাই একজনের কাছে যিনার কোনো শরীক নাই, তিনি হলেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। না মানে কি নেই, কি নেই, ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা। নেগেটিভ পজিটিভ কি, ইল্লাল্লাহ, মাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এটা আমরা বিশ্বাস করে সেই আল্লাহর কাছেই সবকিছু চাই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সে আল্লাহ কি আল্লাহ, যে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিচয় তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিকি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। জোরে বলতে পারেন না? কি আওয়াজ আপনাদের, দিনের বেলা রোজা ছিলেন নাকি আপনারা? দিনের বেলা রোজা ছিলেন আপনারা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা মা, আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে সব জায়গায় আপনি সম্প্রীতি সম্প্রীতি বললে হয় না, সম্প্রীতির জায়গায় আপনি সম্প্রীতি দেখান। ডাব গাছ যার যা, হ্যাঁ ডাব সবার, এটা বললে কখনো মেনে নেবেন না। চাকরি যার যা, বেতন সবার, এটা মেনে নেবেন না। আম গাছ যার যার, আম সবার, এটা বললে মেনে নেবেন না। সুতরাং আপনি এটাও বলতে পারবেন না ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলতে পারবেন না। যার ধর্ম, ঠিক কিনা বলুন, যার ধর্ম তার উৎসব, এটাই হলো সিস্টেম। আপনার ইসলামে এটা কোনো অধিকার দেয়নি আপনার কুরবানিতে একটা অমুসলিমকে নিয়ে এসে আপনি গরুর গোশত খাওয়াবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। সম্প্রীতি দেখান, ভালোবাসা দেখান, পান খাওয়ান, বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন, সে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, এটাই হলো সম্প্রীতি। কার বাড়িতে আগুন লেগেছে দেখার দরকার নাই, মানুষ হিসাবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন, এটাই ইসলাম।